আপনার স্ত্রী আপনাকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহব্বত করে, এটা কিভাবে বুঝবেন? আসলে অনেকভাবেই বোঝা যায়। তো আজকে একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আপনার স্ত্রী যদি আসলে আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে এটি কিন্তু আপনার স্ত্রী সহ্য করতে পারবে না। আপনাকে কেউ যদি রূঢ় আচরণ করে, তাহলে আপনার স্ত্রী কিন্তু সেটা প্রতিবাদ করার চেষ্টা করবে, অথবা আপনার কাছে এসে বলবে যে তোমার সাথে ওই লোকটা খারাপ ব্যবহার করছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারি না। তোমার ওই আত্মীয় খারাপ ব্যবহার করেছে, এটা আমি মেনে নিতে পারলাম না। আমার ইচ্ছে ছিল আমি জবাব দেওয়ার, কিন্তু জবাব দেই নেই, এরকম বলে থাকেন। তো এই বিষয়টা আমরা যেটা হাদিসের আলোকে দেখি যে একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে প্রবেশের জন্য অনুমতি চাওয়ার জন্য তারা বলল আসসালামু আলাইকুম। আমরা সাধারণত বলি যে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ইহুদিরা এই শব্দটাকে একটু বিকৃতি করে লামটাকে সরিয়ে দিয়েছেন, যার অর্থ হয়, তারা বলেছেন যে আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক, তোমার শান্তি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই কথাটার পরিবর্তে তারা বলেছেন যে তোমার মৃত্যু হোক। তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এটা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে যখন এটা শুনতে পারলেন যে তার স্বামীকে কি করেছেন ইহুদিরা, মৃত্যু কামনা করেছেন, বরদোয়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে এসে তিনি বললেন যে বাল আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোমাদের উপরে মৃত্যু কামনা হোক, আল্লাহর গজব বর্ষণ হোক, তোমাদের উপরে আল্লাহর লানত বর্ষণ হোক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়াই, অর্থাৎ আমার স্বামীকে তোমরা বরদোয়া দিয়েছো, সঙ্গে সঙ্গে এসে 3টা বরদোয়া দিয়েছে। তারা তো বলছে মৃত্যু কামনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি করে বলেছেন যে তোমাদের উপর আল্লাহর লানত হোক, আল্লাহর গজব হোক, তোমাদের মৃত্যু তোমাদের হোক। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কঠিন হও না, তাদের প্রতি কঠিন হও না, তাদের প্রতি নরম হও, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক, নিশ্চয় আল্লাহ তাআলা কোমল এবং তিনি প্রত্যেকটা কাজে কোমলতাকে পছন্দ করেন। তুমি তাদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই যে তারা আপনার সাথে কি আচরণ করেছে, আপনাকে কিভাবে আপনার মৃত্যু কামনা করেছে, আপনি কি এটা শোনেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি শোনো নাই যে আমিও তো তাদেরকে তাদের কথা আমি ফিরিয়ে দিয়েছি ওয়া আলাইকুম বলে, অর্থাৎ তোমাদের মৃত্যু হোক, আমি এটা বলেছি। তারা যে আমার ব্যাপারে বরদোয়া দিয়েছে, আমার মৃত্যু কামনা করেছে, এটা কখনোই কার্যকর হবে না, কিন্তু আমি যে তাদের ব্যাপারে বলেছি যে তাদের দোয়া তাদের দিকে ফিরিয়ে দিয়েছি, এই দোয়া তাদের উপরে কার্যকর হবে এবং এই দোয়া তাদের উপরে অ্যাকশন হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে দেখুন যে স্বামী স্ত্রীর যে মহব্বত, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখনই শুনছে যে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মৃত্যু কামনা করে, সঙ্গে সঙ্গে এসে প্রতিবাদ করেছেন, অর্থাৎ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনুমতিও নেন না, বরং সঙ্গে সঙ্গে এসে জবাব দিয়ে বলেছেন যে তোমাদের উপরে মৃত্যু কামনা হোক, তোমাদের উপরে তোমাদের মৃত্যু হোক, তোমাদের উপরে লানত বর্ষণ হোক, আল্লাহর গজব বর্ষণ হোক। তো চিন্তা করে দেখেন, এই যে স্বামী স্ত্রী পরস্পর ভালোবাসার সম্পর্ক, এটা যেভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, ডেলিভারির পরে মায়ের প্রতি যে সন্তানের যেটা ভালোবাসা তৈরি হয়, ঠিক স্বামী স্ত্রীর বিবাহের মাধ্যমে এই ভালোবাসাটা আল্লাহ পাক একে অপরের মধ্যে পয়দা করে দেন, একে অপরের মধ্যে সৃষ্টি করে দেন। যেই মহব্বত, যে ভালোবাসার কারণে স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, স্ত্রীও স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। এবং দেখা যায় যে স্ত্রী স্বামীর কোনো কষ্টে সে অবশ্যই, কেউ যদি তার সাথে খারাপ ব্যবহার করে সেটাকে কখনোই সহ্য করতে পারে না, বরং সে এটা প্রতিবাদ করতে চেষ্টা করে। এটাও একটা স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসার একটা প্রমাণ।